মানুষেরা যে বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত, সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করারও নির্দেশ দেওয়া হয়েছে। যেমন যারা মাংসাশী, তাদের জড়া প্রকৃতির বিভৎস্বরূপী কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে। যারা মাংসাশী প্রাণী, হিংস্র প্রাণী আছে না, তাদেরকে বলা হচ্ছে কার কাছে? মা কালীর কাছে বলি দেওয়ার জন্য বলা হচ্ছে। জড়া প্রকৃতির যে বিভৎস্বরূপী কালী, কালীর অনেক মায়ের অনেক রূপ আছে, কিছু আছে স্নিগ্ধ রূপ, কিছু আছে উগ্র রূপ আছে না। স্নিগ্ধ রূপ যেমন জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, বাসন্তী, এগুলো হচ্ছে স্নিগ্ধ রূপ। আর বিভৎস রূপ, হ্যাঁ, চণ্ডী, কালী, চামুন্ডা, চণ্ডী, হ্যাঁ, ছিন্নমস্তা, অনেক, এগুলো যে বিভৎস রূপ। তো বলছে তাতে কাদের কোনটা পছন্দ হয়? হ্যাঁ, যাদের চেতনা যেরকম তাদের সেই রূপটা পছন্দ হয়। কোন রূপ? যারা ওই ধরনের চেতনা সম্পূর্ণ, এই যে বলছে যারা মাংসাশী প্রাণী, তারাই বিভৎস রূপ তাদের পছন্দ হয়। কোন রূপ পছন্দ হয়? আর যারা সাত্ত্বিক, তারা